হে গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই রমজান মাস চলে এসেছে। আর এই রমজান মাসে পড়াশোনা নিয়ে আমরা অনেকে ফাঁকি দিয়ে থাকি। কেননা এই রমজান মাসটাতে আমরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকি সেহেরি, ইফতার এসব নিয়ে। আমাদের আর বাংলা পড়ার সময়ই থাকে না। তবে আমরা অনেক স্টুডেন্টরা আছি যাদের সামনে অর্ধবার্ষিকী পরীক্ষা হতে যাচ্ছে এবং অনেকের তো এসএসসি পরীক্ষাও সামনে আসতে যাচ্ছে। তো অবশ্যই এই রোজার মাসটাতে আমাদের পড়াশোনাতে ফাঁকি দিলে চলবে না। আমাদের রমজানের জন্যই আলাদা করে একটা পড়া রুটিন বানাতে হবে। তো আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে রমজানের একটা সহজ পড়া রুটিন শেয়ার করব, যে পড়ার রুটিনটা ফলো করলে তোমাদের মোটেও একঘেয়েমি আসবে না পড়াশোনার প্রতি। তাছাড়াও কিছু টিপস এবং ট্রিক্সও থাকছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে হচ্ছে আমাদের খুব ভালো করে সেহরি করতে হবে, কেননা আমরা সারাটা দিন রোজা রাখবো। আর এই রোজাতে সেহরিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেহরিতে যদি আমরা ভাত খাওয়ার পাশাপাশি কিছু ফলমূল খেয়ে থাকি, খেজুর খেয়ে থাকি অথবা দই, চিড়া এসব খেয়ে থাকি, তাহলে আমাদের দীর্ঘ সময় ধরে ক্ষুধা লাগে না। আর আমাদের শরীরে শক্তিও থাকে। আর পড়াশোনা করার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের অবশ্যই মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে। তো আমরা সবাই চেষ্টা করব এই রমজান মাসে যেন সুস্থভাবে কাটাতে পারি। আর সুস্থ থাকলেই আমরা পড়াশোনাতে মন বসাতে পারবো। সেহরি করেই ফজরের নামাজটা আদায় করে নিবে, আর তারপরে আর ঘুমাবে না। চেষ্টা করবে পড়ার টেবিলে বসে যেতে, কারণ আমাদের সকালবেলা পড়াটা অনেক বেশি মনে থাকে। আর আমরা যেহেতু মাত্র খাওয়া দাওয়া করেছি, আমাদের অনেক বেশি এনার্জি থাকবে। আর রোজাতে কিন্তু আমাদের সকালবেলায় পড়া উচিত, কারণ সকালবেলা ছাড়া দিনের বাকিটা সময় আমাদের টোটালি এনার্জি থাকে না। অনেকের সাথেই এমনটা হয়ে থাকে, আমি নিজেও শুনে এসেছি। তো এই জন্যই সকালবেলা চেষ্টা করবে যতক্ষণ তোমার এনার্জি থাকবে, যতক্ষণ তোমার মন মাইন্ড প্রফুল্ল থাকবে, তখনই পড়াটা সেরে নিতে। এতে করে তোমার আর বাকিটা সময় দিনে যদি একটু হলেও খারাপ লেগে থাকে, তাহলে আর পড়তে হবে না। আর যারা ঘুমাতে চাও তারা অবশ্যই ঘুমাতে পারবে, তবে চেষ্টা করবে সকাল ৮টা বাজে ঘুম থেকে উঠে যেতে। আর ৮টা বাজে উঠেই পড়ার টেবিলে চলে আসবে এবং তোমার রুটিন অনুযায়ী পড়া শুরু করে দিবে। আজ আমি ডিটেলসে বলবো না কোনটার পর কোনটা সাবজেক্ট নিবে। এটা তোমরা নিজ নিজ ক্লাস অনুযায়ী তোমাদের যে সাবজেক্টগুলো কঠিন মনে হয় সেগুলো প্রথমে নিবে। আর এভাবে করে করে যে সাবজেক্টগুলো একটু ইজি মনে হয় সেগুলো শেষে নিবে। আর চেষ্টা করবে সকাল 11টা পর্যন্ত পড়াশোনাতে দিতে। যদি তুমি সেহরিতে ঘুমিয়েও যাও, ৮টা বাজে পড়াতেও বসো, তাহলেও সমস্যা নেই। এভাবে ৩-৪ ঘন্টা যদি পড়াশোনাতে দাও সেটাও কিন্তু যথেষ্ট। এই রোজার মাসটাতে ৪ ঘন্টা পড়াতে দিলেই যথেষ্ট। আর এরপরে 11টার পর তুমি তোমার অন্যান্য কাজ সেরে নিতে পারো, ফ্রেশ হতে পারো, জোহরের নামাজ আদায় করে নিতে পারো ১টা-২টার মধ্যেই। তারপরে আমাদের আসলে ইফতারের পর পড়ার জন্য আর কোনো এনার্জি থাকে না। এজন্য আমি রোজার মাসটাতে সন্ধ্যার পর পড়তে বসি না। একেবারে সকালে পড়াটা সেরে নিই যতক্ষণ এনার্জি থাকে। দিনের শেষের দিকে কিন্তু আমাদের সকলেরই এনার্জি একটু ডাউনের দিকে চলে আসে। আর ইফতারের পরে তো অনেকে বেড থেকে উঠতেই পারে না। তো সেজন্যই আমি বলছি তোমরা এভাবে চাইলে রুটিনটা সাজাতে পারো। দেখবে এই রোজার মাস অর্থাৎ ৩০টা দিন যদি তুমি এভাবে ৪ ঘন্টা হলেও পড়াতে দিয়ে থাকো, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমরা অনেকে আছি যারা রোজার মাসে পুরোটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিই এবং সেহরিতে একেবারে ঘুমাই আর দুপুরে ঘুম থেকে উঠি। এটা মোটেও উচিত না, কারণ দিনের বেলা বেশিক্ষণ পর্যন্ত ঘুমালে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতি হয়। আর বেশিরভাগ যারা আমরা স্টুডেন্ট আছি তারা কিন্তু রমজানের পর আবারও খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে হয়, যেহেতু আমাদের স্কুল কলেজ আছে। আর তোমরা যদি রোজার মাসটাতে এভাবে দিনে দেরিতে ঘুম থেকে উঠো, তাহলে যখন স্বাভাবিক লাইফে ফিরে আসবে তখন এটা আবারও আগের মতো করে নিতে একটু সময় লাগবে, যেটা অনেকের জন্য একটু অস্বাভাবিক হয়ে যাবে। তো সেই জন্যই বলবো যে রাতে ঠিকভাবে ঠিক সময়ে ঘুমাবে, সেহরিতে উঠে যাবে, যাতে তোমার ৮ ঘন্টা ঘুম পূরণ হয় সেই দিকে খেয়াল রাখবে। আমরা যারা শিক্ষার্থীরা আছি সকলেরই উচিত ৮ ঘন্টা হলেও কমপক্ষে ঘুমানো। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো কখনোই
সোফাতে, ডাইনিং টেবিলে এইসব জায়গা থেকে পড়তে বসবে না। তাহলে তোমার ব্যাক পেইন করতে পারে অথবা পড়ার একটা যেটা মন মানসিকতা আছে সেটা নাও আসতে পারে। সবসময় নির্দিষ্ট পড়ার টেবিলে পড়তে বসবে আর পড়ার আগে অবশ্যই যে প্রয়োজনীয় জিনিস আছে তা নিয়ে বসবে। এতে করে বারবার পড়া থেকে উঠতে হবে না আর তোমার মাইন্ডও অন্য কাজের প্রতি ডাইভার্ট হবে না। আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি উপকার এসেছে। আমার রমজানের ডেইলি রুটিন যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। রমজান মাসে কিভাবে আমার পুরোটা দিন সুন্দরভাবে আমি কাটাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, একটু হলেও উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।